আজকে খুব গালাগালি করেছে হলদিয়ায় আমাকে গদ্দার বাবু। কালকে উত্তর দেব সন্ধ্যা 7টায় হলদিয়ার দুর্গা চক্রে। এখানে কি বলবো, ঘরে ঘরে উত্তর দেব। আপনার মুখ আর মুখোশ সবাই জানে। নন্দীগ্রাম গণহত্যা নিয়ে এবার বিস্ফোরক অভিযোগ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সিপিএমের সঙ্গে শিশির অধিকারী এবং শুভেন্দু অধিকারীর আঁতাতের অভিযোগ তুলছেন তিনি। নন্দীগ্রামে লড়াইয়ের সময় বাব্বেটা কোথায় ছিলেন? 15 দিন বাড়ি থেকে ভয় বেরোননি বাব্বাটা। সিপিএমের সঙ্গে সমঝোতা করে নন্দীগ্রামে গণহত্যা করেছিলেন। আমি না থাকলে নন্দীগ্রাম থাকতো না বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। এখানে যারা গদ্দারি করেছে তৃণমূলের সাথে, তৃণমূলের খেয়ে দিয়ে লুট করে, আমরাও জানতে পারিনি আমাকে প্রতারণা করা হয়েছে, আমার রিগিং করা হয়েছে, টোটাল ভোট লুট করা হয়েছে। সেদিন ডিএম এসপি সবাইকে চেঞ্জ করে দিয়ে বিজেপি ক্ষমতায় আছে বলে গায়ের জোরে ইলেকশন কমিশনের সাহায্যে ডিএম চেঞ্জ করেছিল, এসপি চেঞ্জ করেছিল, আইসি চেঞ্জ করেছিল, আর ইলেকশন হয়ে যাওয়ার পরেও লোডশেডিং করে দিয়ে রেজাল্ট পাল্টে দিয়েছিল। আমি আজ না কাল এর বদলা তো নেবই। কিভাবে নেব, কেমন করে নেব, সেটা আগামী দিন পথ দেখাবে। চিরকালে বিজেপি থাকবে না, একদিন না একদিন উপযুক্ত জায়গা যারা করেছেন তাদের উদ্দেশ্যে বলি, ঈশ্বর আল্লাহ বলে কিছু যদি থাকে তারাই করে দেবেন। আমি এখনো জোর করে বলছি, আমি কোর্টে কেস করেছি, আমার কেস এখনো পড়ে আছে। আমি আজ নয় কাল এর বদলা নেবই নেব, আমি বলে গেলাম। কারণ ওটা কিন্তু নন্দীগ্রামের মানুষের রায় নয়। নন্দীগ্রাম গণহত্যা নিয়ে সিপিএমের সঙ্গে শিশির অধিকারী শুভেন্দু অধিকারীর আঁতাতের অভিযোগে সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কি বলছেন এই নিয়ে সিপিএম নেতা সুজন চক্রবর্তী, শুনবো। মমতা ব্যানার্জির কথা শুনলে মনে হচ্ছে যে কিছু একটা বিভ্রাটে পড়ে গেছে। এত আবল তাবল কথা হচ্ছে আজকাল। এটা সবাই জানে তো যে অধিকারীদের সঙ্গে নিয়ে উনি নন্দীগ্রাম চিনেছেন, অধিকারীদের সাহায্য নিয়ে উনি নেত্রী হয়েছেন, এ নিয়ে কোনো সন্দেহ নেই তো। আবার নেত্রী হবার পর সেই অধিকারীদের সঙ্গে ওর বনিবনা যখন হয়নি, তখন উনিই বলেছেন চটিচাটা পুলিশ সব অধিকারীরা জোগাড় করে দিয়েছিল। ফলে কখন উনি অধিকারীদের পক্ষে আর কখন উনি তার বিরুদ্ধে। আমাদের সুবিধা হচ্ছে আমরা মমতা ব্যানার্জিকেও চিনি, শুভেন্দু অধিকারীকেও চিনি। এরা দুজন এক ঝাঁকের বাহিনী ছিল, এখন একটু এদিক ওদিক হয়েছে, কাল বাদে পরশুদিন কোথায় যাবে তার ঠিক ঠিকানা নেই।